ভাই জিতছেন। আচ্ছা কে কিটা দিচ্ছেন ভাই? সন্টকাই, তোর সাথে আমার চ্যালেঞ্জ রইলো, তুই যদি আমার সাথে বাইক রেসে জিততে পারোস তাহলে আমার এই সুন্দর বাইকটাও তোরে দিয়ে দেবো, আমার এই বউটাও তোরে দিয়ে দেবো। বাম্পার হইছে ভাই, জিতছেন আপনি, ভাই জিতছেন। আচ্ছা কে কিটা দিচ্ছেন ভাই? ভাই আসলে আপনি জিতছেন ভাই, বাম্পার। ও বাম্পার লেগে গেছে ভাই। আরে এরকম যদি আমার থাকতো কত না ভালো লাগতো। আমার ফোনটা নিয়ে ঘুরতাম, পিছে একটা মাইয়া বয়ে থাকতো। আরে স্বপ্ন স্বপ্ন। ভাই দুয়ার আইগেন দাদা দিচ্ছি না? ঠিক আছে দাদা, দোয়া করেন কিন্তু। আচ্ছা হাই হাই, বাসটা তো দারুণ একটা কাম করছে। বাসটা সেই রকম একটা জিতে দিচ্ছে। ওয়াও, অপূর্ব। কি হয়েছে? ওই দেখো, ওই টোকাইটা আমাকে স্টিচিং করছে। এই টোকার বাচ্চা তোমার রিপ্রেজেন্ট করে? এই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস, ও তোমারে ডিস্টার্ব করে। আসো তো আমার সাথে। এই বেটা, তুই কারে ডিস্টার্ব কর? সাবরে কান সারামাটা বাড়ালাম। এই এই তুই কই যা? এই বেটা কাকি এটা তো আমারই। আরে গাড়ি তো রিস্টা ফকিন্নির বাচ্চা। আরে ভাই, সব আরে তুই হরস। এই বেটা, তুই একে তো আমার গাড়ি ডিস্টার্ব করতেছস, আর একে আমার বউ ডিস্টার্ব করতেছস। গাড়ি আর নারী এই দুইটাই আমার ফেভারিট। একবার জুতাতে বাইরে কিন্তু ভাই। তার এখান থেকে সর। আরে ভাই, আমি আপনার বউরে গন ডিস্টার্ব করলাম? আমি তো হুন্ডা দেখে কইছি এটা। আমি কি আপনার বউরে দেখে কইছি নাকি? হুন্ডা আমার যে প্রিয়, আমি হুন্ডা দেখে কইছি। আহা, এই টোকাই মুকাই নিয়ে তো কি একটা ঝামেলাই বললাম, কিছুই বুঝতেছি না। এই বেটা, গাড়ি যা। no, 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 no. এই টোকার বাচ্চা, তুই আমার গাড়ি ধরতেছস কে? আমার কিন্তু মেজাজ বাস হয়ে গেছে। আমি কিন্তু তোর মারমু বলতাছি, গাড়ি যা। এ ভাই, ও করেন কে? আপনারা বড় লোক মানুষ, আমি হলাম টুকাই মানুষ। মানছে আমার করে মারে কাটে বকি কত কি কয়, আমাদের না কিছু গায়ে লাগে না। কিন্তু ভাই, আপনি 10টা মিনিট পরে যান, আপনার এই হুন্ডাটা আমি একটু দেখি ভাই। আমার খুব পছন্দ হয়েছে ভাই, খুব। ভাই এই কয়টা দেখিয়েছিলেন? হ্যাঁ দেখতে ভালো হয়েছে ভাই। এটা হুন্ডা যদি আমার থাকতো আমি কত কি করতাম। হ্যাঁ দেখো, কিছু বলার দরকার নেই, মনে হচ্ছে লোকটা পাগল। তুমি একদম ঠিক কথাই কইছো। এই টোকার বাচ্চা, তুই কি কইলি? এই গাড়ি কিনবি, তোর যদি দুটা কিডনি বিক্রি করে দেস তাও এই গাড়ি কিনতে পারবি না। আহা, আমি কিসের পাল্লাই বললাম। সর সর। এত দামি হুন্ডা ভাই। ভাই ভাই এ ভাই 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 আপনি 5টা মিনিট ভাই, 5টা মিনিট খালি খারাপ। আমি খালি একটু আত্মা ভরে দিয়ে ভাই, আমার আত্মাটা জোড়াই যাবো ভাই। আপনি একটু 5টা মিনিট কারণ ভাই। তুমি কি আর কিছু বলবা? কি বলবো? আমার যদি মেজাজ বাস হয়ে যায় আমি কিন্তু আর এনে পুইতা হয়ে যাবো। এ ভাই এবার করেন কে ভাই? আমি ঠিক এই, দেখি না। এই দেখেন, এখান থেকে চলে যান বলছি। আবা আপনি ওবা করতেছেন কে? আপনার যে আমার গাড়ি এই টোকাই মোকাই এবার বুঝবো না, কিন্তু গাড়ি দুটো। বুঝতে পেরেছি, ওকে তাড়ানো যাবে না, আমরাই চলে যাচ্ছি। চলো। তোরা জানি এই রোড আর না দেবো। বললাম 5টা মিনিট দেখি, এবার করলো। হ্যাঁ আমি গাড়ি কিনুম নে, দামি দেখিন মারো। এই যে ধ্যান, তোরে পেয়ে গেছি। জানোস তোর জন্য একটা সুখবর আছে।
সুখবর কিসের সুখবর? আরে আমি গার্মেন্টসে কথা কইছি, তোরেও গার্মেন্টস একটা চাকরি নিয়ে দিমু। কি সত্যি? হ কোর্স কি গার্মেন্টসে চাকরি হতো আমার? হ ওই শোন, গার্মেন্টসে চাকরি তো বই, আর তোর মতো কিন্তু আমি জানি। এই জন্য কইতাছি কি, আমি তোর একটা প্রস্তাব দেই। তুই যদি আমার 50,000 টাকা দেস, তাহলে আমি তোর বিয়া করবো। কি 50,000 টাকা? হ্যাঁ। এই তুই জানোস না যৌতুক দেওয়া না দুইটাই অপরাধ, আর আমি তোর যৌতুক দিয়ে বিয়ে করবো জীবনেও না। তুই ভাবলি কেমনে? হ্যাঁ, আরে আমি যে তোর মতো টোকারে বিয়ে করতে চাইছি, এটা তো তোর 7 জন্মের ভাগ্য, টোকায়ের বাচ্চা। ওই ও বাগরস কে? আমি কি লোভ করছি নাকি? আর তাছাড়া আমি কি ওভাবে যৌতুক চাইছি? আমি তোর কাছে 50,000 টাকা ধার চাইছি, ওই টাকাটা আমি তোর দিয়ে দিমুনি। আসলে হয়েছে কি, আমার না একটা বাইক কিনা খুব শখ হয়েছে। তুই আমার টাকাটা দিলে আমি আরো 2-4 জনের কাছ থেকে টাকা নিয়ে একটা বাইক কিনতাম। সিরা খেতে শুয়া লাখ টাকা স্বপ্ন দেখোস তাই না? ওই টোকাই, তোর কয় টাকা আছে? হ্যাঁ, তুই মানুষের কাছে চাইলে মানুষ কি তোরে দিব? হ্যাঁ, দুই বেলার ভাত জোগাড় করতে পারোস না, পেট ভরে খাইতে পারোস না, লাখ টাকা স্বপ্ন দেখোস তাই না? বাইক কিনবি? টোকাই জানি কোন গায়। তুই আমার লগে কোনদিনও কথা কবি না, কই দিলাম। কি রে বুঝলাম না, আমার লইয়া বাগুলোকে 50,000 টাকা চাইছি। কিরে দিহান, এখনো তুই বোতলই টোকাস? এভাবে আর কয়দিন কত? ও ভাই কি করবো, আমার তো কোনো কাম কাজ নাই, আর তাছাড়া আমি তো কোনো কাম কাজ পারিও না, এই বোতলই ঢুকাই। ভাই একটা কথা কই, আচ্ছা ক কি করবি? এই আপনার কাছে কি 50,000 টাকা হবো? কত? 50,000? 50,000? ও ভাই। এই বেটা, এত টাকাতে তুই কি করবি? ভাই আমার না ওই যে লাতু সার আছে না, হে দিয়ে এর পরে নিয়ে সুন্দর একটা হুন্ডা নিয়ে প্রতিদিনই যায়। আমার খুব শখ হয় যে আমি একটা হুন্ডা কিনবো। আপনি যদি 50,000 টাকা দেন, তাহলে আরো কয়েক জায়গা থেকে টাকা দিলে আমি হুন্ডা কিনবো। দেন না ভাই? বুঝলাম না। তুই বোতল টোকাস মানে তোর 50,000 টাকাতে বাইক কেনা সাহস হয় কেমনে? ওই যে একটা কথা আছে না, বাদ পায়রা চায় আগে হুন্ডা নিয়ে একবার যায়, মানে তোর বিষয়টা ঠিক এমন হয়ে গেল। তুই একটা বোতল টোকায় খাস, দিনে 50-60 টাকা তো মানে ইনকাম করতে পারস না, আর তুই স্বপ্ন দেখতেছে হুন্ডা কিনবি, তো আবার আরেকজনের কাছে টাকা চাই। হ্যাঁ, ভাবছিলাম বোতলটা তো টুকাস, তোর চাকরি বাকরি বা যেগুলো কিছু করার ব্যবস্থা করে দেবো, কিন্তু যে কথা শুনাইলি আলাক ঘরের বাচ্চা ফকির নি, তোর কথা শুনে আমার মাথা ঘুরে গেছে। যা ফালতু। সমস্যা নেই, যেমনি হোক, আমি হুন্ডা তো কিনবো। টোকাইয়ের বাচ্চা, ও নাকি কিনবো বাইক? ছোট লোকের বাচ্চা টোকাই যে ও, ওইটা ভুলে গেছে ও যে একটা টোকাই, এটা তোর মনে রাখা উচিত। বাইক কিনবো? বাবা বাহ, বাইকের স্বপ্ন দেখছে ও, ঢং দেখে বাসি না। ছোট লোকের বাচ্চা, ও কি বাইক কিনতে পারবো নাকি? সত্য সব। এই দিদি কি হইছে? আরে আর কই না, ওই যে টোকাই দিহান আছে না, আরে ও যে টোকাই, ওটা ভুলাই গেছে গা। ও এখন নিজের বড় লোক দাবি করতেছে, মানে ও একটা এখন হুন্ডা কিনবো, কিন্তু আর কি হুন্ডা কেনার সামর্থ্য আছে কোন তো? আরে এটা লোক গরিবে ঘুরা লোক, ও তো ভালো আছে, ও নষ্ট হয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ মুরব্বি, আপনি একদম ঠিক কথা কইছেন। ও আমার কাছে 50,000 টাকা চায়, ও নাকি বাইক কিনবো। 50,000 টাকা এমনি চায় না যৌতুক চায়, আমি কি বুঝি না? ও যে টোকাই, আমি যার লগে কথা কই, এটাই তো সৎ কপালের ভাগ্য। ওর কাছে আমি বিয়ে বসতেছিলাম, আমি তো জীবনেও বিয়ে করব না রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ভালো কথা কইছো, যৌতুক দিয়ে বিয়ে করবে না, যৌতুক হলো খারাপ জিনিস। আচ্ছা আমি কেন যাই? ঠিক আছে। টোকাইয়ের বাচ্চা, ওর কত বড় সাহস, ও লাতুর লগে পাল্লা দিতে চায়। লাতু কোন লেভেলে আর ও কোন লেভেলে সেটা তো ভুলাই গেছে। টোকাইয়ের বাচ্চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই ছেলেটার কথা তুমি বলছিলা, এর নাম দিহান না? জি স্যার, আমার নাম দিহান। আনন্দ দিহা ছেলেটা অনেক ভালো জানো, ওর না বাবা মা কেউ নাই, ও একটা টোকাই। ও আচ্ছা, তুমি এক কাজ করো, আমাদের বাড়িতে একটু আইসো, জ্বরে কিছু গাছ পড়ছে তো, গাছগুলো চলা করে দিও। ও আচ্ছা আচ্ছা স্যার, আমি চলা করে দিন, কোনো সমস্যা নাই। তো একটা কথা। কি বলবো বলো, কোনো সমস্যা নাই, আর তোমার যা মজুরি তার থেকে কিছু বাড়াই দিবনি। না স্যার, ওইটা না, আমার না 1,020 টাকা দিবেন, আমি একটা কাজ করতাম, পরে রান্না করে কাম করে শুধাই দিননি। এই তুমি না বললা ছেলেটা ভালো, ছেলেটা তো লুবি, তোমার 20,000 টাকা দেবো আমি। তুমি কি জানো 20,000 টাকা কতগুলো টাকা?
এতগুলো টাকা তুমি কেমনে শোধ করবা? তুমি তো এই টাকা 20 বছরে শোধ করতে পারবা না। স্যার আমি লোভী না, আসলে হয়েছে কি স্যার, আর তাছাড়া আমি পারবো স্যার, আমি কাম করে আপনাকে টাকা শুধাই দিব, আপনারা কোনো চিন্তা করেন না। হয়েছে কি, ওই যে লাতু স্যার আছে না, লাতু স্যার না একটা হুন্ডা কিনছি, খুব সুন্দর, আমার ওটা দেখা খুব শখ হইতাছে যে আমিও একটা হুন্ডা কিনবো, আর এই হুন্ডা কিনে লাতু স্যারের লগে আমি রেস খেলবো। ওই যে শুনো, ওইগুলা খালি স্বপ্নেই দেখো, বাস্তবে মানায় না। আসলে কি জানো, আমারই ভুল হয়েছে ওর কথা বলা। কথায় আছে না যে গরিব মানুষের প্রশ্রয় দিতে হয় না, প্রশ্রয় দিলে আর মাথায় চড়ে বসে। ও ঠিক তাই করছে। চলো তো। স্যার কথা শুনুন না, হাল ছাড়লে আমার উপর জ্যাম দিও, আমি বাইক কিনবো। এই যে টোকারে পাইছি, এই এদিকে কিরে বেটা, কি শুনতাছি তুই নাকি আমার লগে রেস দিবি? হ্যাঁ দিমু, তাই কি হয়েছে, আমিও গাড়ি কিনবো। হ্যাঁ, আমি মানুষের কাছে যাই আওলাদ পাতি কইরে ঋণ পাতি কইরে গাড়ি একটা কিনবো, এই যে আবার দেখে কিনবো। এই বেটা, দিন আনোর দিন খাস, তোর শরীর স্বাস্থ্য দেখে মনে হয় তুই পিনিক খাস, তুই আমার লগে দিবি রেস? এটা তো আমি মানতে পারতাছি না। আইছে আমি রেস দিবার পারবো না দিবার পারবো সেটা আমি জানি, আরে আসলে দামি বাইক কিনবো আমি। হ্যাঁ, এইটা কোনো গাড়ি এলো আমি ঋণ পাতি করে এর চেয়ে বেশি দামি গাড়ি কিনবো। আচ্ছা তোমার কি মনে হয় এই টোকাই আমার সাথে রেস দিতে পারবো? আরে তুমি এগুলো কি বলো? শোনো, তোমার গাড়ি চালাবার অনেক দিন থেকে অভিজ্ঞতা আছে, আর ওর মতো টোকাই যে নাকি গাড়ি কোনোদিন নিজের চোখেও দেখেনি, আর সে নাকি গাড়ি কিনবে আবার তোমার সাথে রেস দিবে। আচ্ছা তাহলে একটা চ্যালেঞ্জ করে দে। ঠিক আছে, দিয়ে দাও। শোন টোকাই, তোর সাথে আমার চ্যালেঞ্জ রইলো, তুই যদি আমার সাথে বাইক রেসে জিততে পারোস তাহলে আমার এই সুন্দর বাইকটাও তোরে দিয়ে দেবো, আমার এই বউটাও তোরে দিয়ে দেবো, তোর সাথে ওপেন চ্যালেঞ্জ। আরে এবার একটু বেশি হয়ে গেল না? আরে রাখো, অন্য ওর মতো টোকাই কি আমার সাথে পারবো না? তাই না? শুনেন, বাইক কিন্তু আবার টুকাই ধনী মানবো না, বাইক টুকাইও চিনবো না, বড় লোকও চিনবো না। শুনেন, আমি এনজিও আভালের কথা কইছি, হে আমারে ঋণ দিব, ওই ঋণের টাকা দিয়ে আমি দামি দিয়ে একটা বাইক কিনবো, আর ওই বাইক দিয়েই আপনার লোকে রেস খেলবো। তবে রেসে যদি জিতি, যে শর্ত দিছেন এই শর্ত কিন্তু আবার ভুলা যায় না। আরে বেটা, স্বপ্ন কম কম দেখ, আগে বাইকটা কিনা নি, তারপর আমার সাথে বাইক রেস দে। এই চলো তো। ঠিক আছে, দেখা যাবো বাইক রেসে। আচ্ছা ঠিক আছে, তোর নামটা কি জানি? দিহান। ও আচ্ছা, তাহলে টোকাই ধ্যানের সাথে লাতুর বাইক রেস হবে, আমি তো পুরো এলাকা মাইকিং করে দিব। ঠিক আছে, চলো তো। আচ্ছা টোকাই, যাবো। তাহলে পরিকল্পনা কর। পরিকল্পনা আর কি, সামনের বউ না মারবো, এটাই আমার পরিকল্পনা। আর বুঝতেছেন কে? আরে শুনলাম তুই নাকি যৌতুক চাস? যৌতুক? কিসের যৌতুক? আরে জীবনে 50,000 টাকা চাইছিলি? 50,000 টাকা? হ, কিন্তু কেরা গুলাম রে? আরে ওই যে গার্মেন্টসে চাকরি করে একটা মেয়ে আমার কইলো মিম। ও হ্যাঁ। মিম আমনের কইছে? হ্যাঁ। আসলে হইছে কি চাচা, ওই আমি ওর কাছে 50,000 টাকা চাইছি, তো যৌতুক হিসাবে তো চাই নাই, তার হিসাবে চাইছিলাম, কিন্তু ও কয় আমি বলে লোভী। আসলে কার কাম নেই কন, যে লাতু স্যার আছে না, হে একটা হুন্ডা কিনছে, ওটা দিকে আমার খুব হুন্ডা কেনার শখ হয়েছে, তাই আমি চাইছি যে এর কাছে 50,000, এর কাছ থেকে 50,000, আবার ওর কাছ থেকে 20-30,000, যার কাছ থেকে যা ভাই নিয়ে একটা হুন্ডা কিনবো, পরে কাম করে শোধাই দিব। তো চাচা ওরা তো কেউই আমার দিল না। কাকা আপনার কাছে কি 50,000 টাকা হবো? আরে আমার কাছে আমি তোরে কিবা করে দিব, আমার কাছে একটু নাই। কি কর কাকা, আপনি কোনো চিন্তা করেন না, হ্যাঁ? আপনার টাকা আমি সময় মতো ফিরাই দিব, আমি কাম করে আপনার সুদ দিব, আপনি দেন না আমারে। আমি শোন, আমার কাছে টাকা থাকলে সেটা তোরে দিব, আমার কাছে তো টাকা নাই কাই। কাকা আমি আপনার পা দিই, কাকা একটু বোঝার চেষ্টা করেন, আমার খুব শখ একটা বাইক কিনা, আপনি পারবেন, আপনি দেন না। আমি আর কি করি, তোরে নিয়ে আমি খুব জ্বালে আছি, আমার কাছে 50,000 টাকা থাকলে তো তোরে আমি দিতাম রে, বুঝিস না কি আমার কথাটা? কি করি তাহলে আমি কি করবো কন, আমার তো যেমনি বাইক একটা কিনতে হইব, আমি আমি কি করি? আচ্ছা দেখি কাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই যা, কোনো
একটা ব্যবস্থা করে নইস। কাকা তাহলে জমিটা কিন্তু আপনার নেওয়া লাগবেই। আসসালামু আলাইকুম। কি দেন কি খবর? এই তো ভালো কাকা। হ্যাঁ? আপনার কাছে আইলাম একটা দরকারে। কি মনে করে? এই, আপনি কইছিলেন না যে কোনো দরকার টরকার থাকলে সমস্যা বলে আপনার কাছে আইতে। হ্যাঁ কইছিলাম। ওই আসলে কাকা আমি কইতাছি বিহার নাকি বাইক কিনবো, মানে এলাকার লোকজনের কাছে শুনতাছি এর কাছে ওর কাছে টাকা যাইতাছে। আমার মনে হয় কি আপনার কাছেও টাকা যাবো। হ কাকা, আপনার কাছে 50,000 টাকা থাকলে দেন না আমারে, আমি দিয়ে দিমনি। এই তুই বোতল ঢুকায় খাস, 50,000 টাকা আমার কাছে চাইতেছ, তোর সাহস তো কম না, তুই এই টাকা কেমনে দিবি? কাকা আমি কাম করে শোধাই দিমনি। কাম করে সুদাবি কয়টা? সারাদিন তো কামাই করো 200 টাকা, কয় বছর বলে সুদাবি? আর মোটর সাইকেল শখ জাগলো কে তার? তুই টুকাই মানুষ। কাকা হওয়া করেন কে? ওই যে লাতু ভাই আছে না, হ্যাঁ না নতুন হুন্ডা কিনছে, ওটা দেখে আমার সব জায়গা। এই লাতু এলো জমিদারের পোলা, হ্যাঁ? লাতুর লগে তোর 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 সম্পর্ক নাকি? আরে হন কাকা উমরে জমি নিতেছে, কাকার হাতে এমনি টাকা পয়সা নাই, দিতে পারবো না। যা 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 এই চল, ওর সাথে কথা সময় নষ্ট করে লাভ নেই। কাকা না ঋণ পাতি যেমনি হোক আমার একটা হুন্ডা কিনতে হবে। সবাই শোনেন, আজকে আমাদের টোকাই দিহানের সাথে আমাদের লাতুর বাইক রেস খেলা, আর এই রেস খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের গ্রামের মাননীয় চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব আসলেই খেলা শুরু। ওই তো চেয়ারম্যান সাহেব চলে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক, শুধু আপনার অনুমতি দিলে হবে। শোনো, এটা তো হুন্ডা খেলা, 2 টাকার গাড়ি, অনেক রিস্কের খেলা। তোমরা যে যাই রেস যাও, যে যেখান দিয়ে চালাও, খুব সাবধানে চালাবা। আগে দিয়ে চেয়ারম্যান সাহেব সাবধানে যদি চালাই, হ্যাঁ আর জিতবো না, আজকে আমি জিতবো। তুই কিন্তু একটা টোকাই। এই আরে শোনো, টোকাই করে। এই শোনো, বৃক্ষ তোমার নাম ঠিক ফলে পড়ে। হ্যাঁ। আজকে কে আসবা? গাড়িটা পেয়ে দেওয়া হবে। রেডি রেডি 1 2 3 স্টার্ট। আমি আগেই জানতাম যে দিহানি জিতবে। সত্যি আমি জানতাম যে দিহানি জিতবে।